তার মানে হচ্ছে যে সন্তান লালন পালনের ক্ষেত্রে শৈশবকালের যে ভূমিকাটা রয়েছে, একটা জিনিস আমরা যদি চিন্তা করে দেখি যে গবেষকরা কী বলেছেন, প্যারেন্টিংয়ের গবেষণা দেখা গেছে যে প্যারেন্টিং যদি করতে হয় তাহলে প্রথমত তিনটা বিষয় ধারণ করতে হয়। এটা আধুনিক বিজ্ঞানের ভাষা আমি বলছি। তার মধ্যে একটা হলো যে আমি যখন সন্তানকে লালন পালন করবো তার আগে অবশ্যই রেয়ারিং দ্য চিলড্রেন বাই দ্য প্যারেন্টস from the very beginning of their life, just coming after the birth. তো জন্মের পরে যে বিষয়টি তখন কারণ কেমন করে করতে হবে, তো সেক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে পিতামাতাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। যে পিতামাতা শিক্ষিত হয়, শিক্ষিত মানে কিন্তু আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না, আদব আখলাক থেকে শুরু করে নৈতিকতা, তাদের চলন বলনে শালীনতা, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সেখানে যেটা হয়েছে শিক্ষার যে জায়গাটায় বলছিলাম, তো সন্তান লালন পালনের ক্ষেত্রে প্রথমত বাবা মাকে শিক্ষিত হতে হবে। কোন শিক্ষাটা আমি দেব? যেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা, যেই শিক্ষাটা মানবতার শিক্ষা, যেই শিক্ষাটা হচ্ছে গোটা জাতির কল্যাণের শিক্ষা, সেই শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। আমরা জানি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা সমান হতে পারে? কখন হতে পারে না। আর সমান যখন হচ্ছে, মানে জ্ঞানী যারা হয় তারা কিন্তু সব থেকে সর্বাগ্রেই কিন্তু অগ্রগণ্য এবং ভূমিকা পেতে পারে। তো এই ক্ষেত্রে পিতামাতা কী করতে পারে? পিতামাতা যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তার প্রথম আমাদের যে বিধান অনুযায়ী, আমাদের ইসলামিক শরিয়াত বিধান অনুযায়ী আমরা কি করি? আজান শুনিয়ে দেই। এই আজানটা কিন্তু শিক্ষা। আমি যখন সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই আজান দিয়ে তাদের ধ্বনি দিয়ে তাদেরকে মনের মধ্যে ফুঁক দিচ্ছি বা বিদ্ধ করছি, একটা অঙ্কিত করে দিচ্ছি, এটা কিন্তু একটা বড় শিক্ষা রয়েছে। এই শিক্ষার পরে আমার বাবা মা কী করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কেমনভাবে খাচ্ছেন, কেমনভাবে চলাফেরা করছেন, সবগুলো কিন্তু একটা শিক্ষার মধ্যে পড়ে যায়। সবগুলোই কিন্তু এই শিক্ষা, প্রতিটা বাবা মায়ের প্রতিটা স্তরের প্রতিটা পদাঙ্কে একটা শিক্ষা রয়েছে। এই শিক্ষাটা হতে হবে দিনী শিক্ষা, কোরআনিক শিক্ষা হতে হবে। কোরআনিক লার্নিং ছাড়া একটা সন্তান কখনোই আদর্শ সন্তান হতে পারে বলে দৃষ্টান্ত নাই। আমরা জানি হয়তো অনেকেই যে কানাডা, জাপান, আমেরিকা, লন্ডন এবং বিভিন্ন উন্নত কান্ট্রিতে বলে যায় আমরা বলি আধুনিক বিশ্বে, সেখানে কিন্তু সন্তান লালন পালন করার আগে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন তাদেরকে প্রিন্যাটাল একটা ট্রেনিং দেওয়া হয়। বাবাকে দেওয়া হয়, মাকে দেওয়া হয়। প্রিন্যাটাল এটা হচ্ছে যে সন্তান যখন মানে মায়ের গর্ভে থাকে তখন মাকে এমন একটা শিক্ষা দেওয়া হয়, এমনভাবে চলাফেরা করে একটা শিক্ষা দেওয়া হয়, শিক্ষার মাধ্যমে কিন্তু ওর পুরোটা প্রতিক্রিয়া সন্তানের মধ্যে পড়ে যায়। তো এরকম একটা শিক্ষার জায়গা থেকে যেখানে আমাদের ইসলাম কিন্তু আরও বেশি তদারকি করার সুযোগ করে দিয়েছে। কীভাবে? দেখুন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তো গেল, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়েছে। মুরু আওলাদাকুম বিসসালাতে হুম আবনাউ সাব'i সিনিনা। তার মানে যখন 7 বছর বয়স হয়ে যায়, এটা শৈশবের একেবারেই মিডিল একটা পর্যায়ে, তখন কিন্তু বলা হয়েছে যে তোমরা নামাজের আদেশ করো। তার মানে কি? নামাজ এটা শিক্ষা। আদেশ করো মানে কি? নামাজটা কিন্তু এই নামাজ পড়ো নয়, তাকে শেখাতে হবে নামাজটা কীভাবে করতে হবে। তাহলে এই যে শিক্ষার যে ধারাবাহিকতা, জন্ম লগ্ন থেকে, জন্মের আগে থেকে পরবর্তী ধারাবাহিকভাবে এই শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছে, যার কারণে কিন্তু কোরআন কারিমে, হাদিসে অসংখ্য জায়গাতে শিক্ষার পরে গুরুত্ব দেওয়া হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এটা বড় শিক্ষার একটা আদর্শ, শিক্ষার একটা নমুনা, যেই শিক্ষার মাধ্যমে গোটা বিশ্ব এখন পর্যন্ত স্টাডি বলছে। তার মানে আগে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। এই জায়গাটায় যখন বাবা মা আমরা হাট্টিমাটিমের গল্প না বলে, আমরা আই ছেলেরা আই মেয়েরা গল্প না বলে যদি আমরা কোরআনের শিক্ষা দিতে পারি, বাচ্চা যখন দুধ খাচ্ছে, মায়ের কোলে যখন দুধ খাচ্ছে, তখন তো আমরা ঘুম পাড়ানোর গান না শুনিয়ে আমরা কোরআনিক একটা সান্দিক মানে কাব্যিক একটা অংশ তেলাওয়াত করতে পারি। কোরআনের যেখানে তেলাওয়াত করি না সেখানে বড় শিক্ষা রয়েছে। আমাদের কোরআনে কিন্তু শেষের দিকে এরকম কাব্যিক অনেক সূরা রয়েছে, অনেক রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস রয়েছে। মনে হয় যেন একটি আমরা আরো ছোট ছোট দেখি না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
হার র। আচ্ছা। তার মানে কি? তার মানে আবার এই কোরআনের কিন্তু কাব্যিক বাংলাও কিন্তু আছে। জি। আমরা যদি এইগুলোকে আমরা ওই যে যে হাসরের দিন বলিবেন ক্ষুধা হে আদম সন্তান, এটা তো চমৎকার একটি কবিতা। চমৎকার, তাহলে হ্যাঁ। এটা কি শিক্ষা নয়? আমাদের কবি গোলাম মোস্তফা সমস্ত প্রশংসা আল্লাহ যে একটা কথা বলেছেন, মানে সবসময়ের জন্য যে সূরা ফাতিহার যে অনুবাদটা করেছেন, সূরা অনন্ত দুহার সীম অনুবাদ প্রেমময় করেছেন, তুমি। রাইট। তো এই শিক্ষাগুলো কিন্তু আমাদের দিতে হবে সন্তানদেরকে। তো তার মানে অনেক সুন্দর শিক্ষার যে গুরুত্ব রয়েছে। বলতেছিলেন স্যার, জি, আপনি অনেক সুন্দর বলতেছিলেন যে হ্যাঁ, পিতামাতা হচ্ছে একজন সন্তানের প্রথম আদর্শ, শিক্ষাগুরু, এরপরে টিচার, তার আগে কিন্তু পিতামাতা। সে কিভাবে নামাজ পড়তে সে কিন্তু কপি করে, এভাবে দেখে দেখে সালাত আদায় করে। তার হয় না, সে সিজদায় গিয়ে আবার উপর দিকে তাকায় যে আব্বু কিভাবে কি করতেছে। এখন পিতামাতা যদি নামাজি হয় তাহলে সন্তান নামাজি হবে। অবশ্যই পিতামাতার যদি সৎভাষী হয় তাহলে সন্তান সৎভাষী হবে। অবশ্যই পিতামাতা যদি সকালবেলা দেখে যে সে সালাত আদায় করেই কোরআন শরীফ নিয়ে বসেছে, ওই সন্তান কিন্তু তাই করবে। অবশ্যই করবে, সুতরাং শিক্ষার প্রারম্ভিক যে জিনিসটা, এটা পিতার মাথা থেকে শুরু হয়। আসতে হবে। সুতরাং যারা আমরা প্যারেন্ট রয়েছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরাই শিক্ষক, আমার সন্তানের প্রথম শিক্ষক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরকাম বিল্ডার্স